তোমার মা আর আব্বা তোমাকে হুকুম করে এখনই বাড়ি থেকে বের হয়ে চলে যা, খবরদার সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে যাবে। কেন যাব না, কোনো রকম কমান্ড করবে না। মাঝরে মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করো। কোরআনে কি বলছেন? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ সূরা নামে বলছেন তোমরা তোমাদের মা বাপের উপরে ইহসানি করো। এবং আল্লাহ সূরা বানি ইসরাইলে বলছেন আহাদাহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। হে আমার বন্ধু, ওরে আমার মা, ওরে আমার আব্বা, আল্লাহর নবী বলছেন যদি মা, আল্লাহ বলছেন যদি মা কিংবা আব্বা একজন থাকে কিংবা দুজনই যদি থাকে তো খবরদার তাদের ব্যবহারে তুমি শব্দ ব্যবহার করবে না। সব সময় তাদেরকে কাওলান কারীমা, মিষ্টি মিষ্টি ভদ্র কথা বলবে, তাদের হৃদয়কে ঠান্ডা করে রাখবি। আল্লাহ কি বলছেন? মা আছে কিংবা আব্বা আছে, দুজের সঙ্গে ভালো ব্যবহার করো, তাদেরকে কষ্ট দিও না এবং তাদের জন্য দোয়া করো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। হে আল্লাহ, তুমি আমার মা বাপের ওপরে রহম করো যেমন আমার মা বাপ আমাকে ছোটতে রহম করেছিল। তারপরেও মা বাপের সঙ্গে ধৃষ্টতা করিও না, খারাপ ব্যবহার করিও না। একজন সাহাবী তিনি কি বলছেন? উনি বলছেন আমার আব্বা এমন অবস্থা ছিল যে ওর কাছে যদি টাকা পয়সা রাখা হতো তো শেষ, যত টাকাই দেন শেষ, যত মাল দেন শেষ। ওর হাত এত ঢিলা যে টাকা পয়সা জমা করতে পারতো না। তা আমি অনেক কষ্ট করে কিছু টাকা জমালাম এই জন্য যে আমি হয়তো একটা ভবিষ্যৎ ব্যবসা বাণিজ্য করব। ওই টাকাটার খবর আমার আব্বা পেয়ে গেছেন। এখন আব্বা আমাকে ডেকে বলছেন, বেটা মিজানর এদিকে এসো। জি আব্বা, তোমার কাছে টাকা আছে, ওটা দাও। ও তো এবার পেরেশানিতে পড়ে গেল। ইন্না লিল্লাহ, টাকার খবর আব্বা পেয়ে গেছে, আর আমার টাকা থাকবে না। সুজা দৌড়ল রসুলের কাছে, নবীজির কাছে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, আমার বড় বিপদ হয়ে গেছে। বলে কি বিপদ হয়েছে? বলে আমি গোপনে কিছু টাকা জমা করেছিলাম, আব্বা জেনে নিয়েছি। এখন আব্বা বলছে বেটা টাকাটা দাও। আমি টাকা দেওয়া বাদ দিয়ে আপনার কাছে চলে এসেছি। একটিবার বলেন আমি কি ওই টাকাটা গোপন করতে পারি না আমার আব্বাকেই দিতে হবে? আল্লাহর নবী উত্তরে বললেন আনতা ওয়া মালুকা লিআবিকা। বেটারে তুই তো গোটাই তোর বাপের, তো তোর আবার কি? তোর সম্পদ তোর বাপের, অতএব ওই মাল তোমার বাপকে দিতে হবে। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم خمسة خصلة من أمتي إذا تغجل الفي دبالا والأمانة مغنما والزكاة مغرما تعلم لغير دين الرجل امرته عق أمه أدنى صديقه أقصى أباه।
বাপের মাল। আল্লাহ রসুল বলছে তুই তোর বাপের। একটা ছেলে মায়ের ব্যাপারে বলছে ছেলেটার বাড়ি এমান, যুবক নওজওয়ান হজের জন্য বেরিয়েছে এমান থেকে, পায়ে হেঁটে হজ করবে, রাস্তায় যাবে বহুত দূর মক্কা মদিনা, কান করে শুনি একবার। বাড়ি থেকে নিয়ত করেছে এবার বের হবে, বুড়ি মা চলাফেরার ক্ষমতা নাই, বাড়িতে আছে, খালি মাকে বলেছে মা দোয়া করেন। কেন বেটা? আমি হজে যাচ্ছি। মা খালি মুখ দিয়ে বলে দিলে, কি বলে? বেটা আমিও আল্লাহর ঘর দেখতাম, আমিও যাব। ছেলেটার সঙ্গে সঙ্গে নিচে বসে গেল, বসে গিয়ে একটা চাদর নিয়ে আসলো, যে মাকে চাদরে বসিয়ে পিঠের সঙ্গে আর বুকে বেঁধে নিল, চললো এখন হজ করতে। ওই অবস্থায় মক্কা গেল, হজের যত কাজ আছে মাকে পিঠে করে 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 করলো। বাড়ি ফেরার পালা পড়েছে, রসুলের কাছে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি একটা ফতোয়া জানতে এসেছি। বলে কি? বলে আমি যখন হজে বের হচ্ছিলাম, আমার মা আমাকে বলল বেটা আমিও আল্লাহর ঘর যাব। মাকে পিঠে করে নিয়ে এসে আমি হজ করেছি, এখন আমি দেশে ফিরছি সেই ঈমান, মাকে পিঠে করেই নিয়ে যাব। নবীজি আপনি বলেন আমি মায়ের হক আদায় করতে পেরেছি? নবীজি উত্তরে বলছেন বেটা যদি তুমি তোমার মাংস কেটে মায়ের খাবার বানাও, মুফাসসিররা বলেন এই রকম উত্তর দিয়েছেন, কলিজার ঝাল বার করে মায়ের পাপোস বানিয়ে দাও, তবুও মায়ের ঋণ তুমি শোধ করতে পারবে না। অথচ আবু হুরায়রা বলছেন ইয়া রাসূলুল্লাহ, নবী বলেন, আবু হুরায়রা বর্ণনা করছেন, নবী বলেছেন এমন একটা দিন আসবে রে, পৃথিবী যখন ধ্বংসের কবলে পৌঁছে যাবে, তখন তোমরা দুটি চোখে দেখতে পাবে প্রত্যেকটি ফ্যামিলিতে পিতা মাতা নির্জন মানে নির্যাতনায় রয়েছে, মাকে মারছে, ছেলে বাপকে মারছে, লাথি মারছে, মেয়ে মাকে মারছে। সাহাবীরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে? নবীজি বললেন দেখবে খেয়াল করে বেটি মাকে মানবে না, মায়ের ওপরে কথা বলবে, ধুমকে ধুমকে কথা বলবে, বাপকে ঝিড়কে ঝিড়কে কথা বলবে, তখন জেনে নিও যে কিয়ামত কাছিয়ে গেছে। আর আল্লাহর নবী বলছেন মাস আমার দ্বিতীয় নম্বর ওসিয়ত হলো খবরদার মা বাপকে ধুমকে কথা বলবে না। যদিও তোমার মা বাপ তোমা থেকে বাড়ি থেকে বেরিয়ে চলে যেতে বলে তো সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে যাবে, তারপরও মা বাপের বিরুদ্ধে কথা বলা যাবে না। ঠিক করে একবার মান, যাদের মা বাপ আছে সেই যুবকদেরকে বলছি একবার ভেবে দেখি মাকে আব্বাকে কোন সম্মানে আমরা রেখেছি, কত বড় উপকার। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন বিখ্যাত সাহাবী, তিনি হচ্ছেন শহীদ সাহাবী। শহীদ সাহাবী তিনি ফুরাত নদীর তীরে শুয়ে আছেন। মা যদি মুশরিকা হয়, মুশরিকা বুঝেন,
তাও মায়ের খিদমত করতে হবে। আজীব ব্যাপার। মা যদি কাফের হয়, মূর্তি পূজক হয়, তাও মায়ের ওপরে কথা বলা যাবে না, মা বাপের খিদমত করতে হবে। আমাদের ওখানে একটা ইয়ং ছেলে হাই স্কুলে পড়তে পড়তে কালেমা পড়ে নিল, বিধর্মী ছেলে, ইসলামের ছায়াতলে চলে আসলো। তার নাম ছিল অন্য, এখন নাম রাখলো আব্দুর রহমান। মাশাআল্লাহ, ছেলেটা মাদ্রাসায় পড়তে লাগলো। পড়তে পড়তে বেশ কিছুদিন হয়ে গেছে। যে মাদ্রাসায় পড়ছে ওই মাদ্রাসা থেকে ওর বাড়িটা কতটা হবে? 1.5 কিলোমিটার হবে। ও গাঁওয়ালা, এলাকাওয়ালা ওকে জানে যে ও কার বেটা, ওর বাপকে চিনে, ওর মাকে চিনে, ওর গোষ্ঠীকে চিনে, ওর বংশকে চিনে। আমরাও চিনি, আমার গ্রামের পাশের খবর। একদিন মৌলানাদেরকে জিজ্ঞেস করছে, নিশ্চয়ই মা মনে পড়েছে। বলছে, হুজুর, মাকে দেখা করতে যেতাম, তো মায়ের খিদমত করা যাবে? বলে, হ্যাঁ, মায়ের খিদমত বাদ যায়? মা মা মায়ের খিদমত তুমি বাতিল পাবে না। কালেমা পড়ে নিয়েছো বলি মায়ের খিদমত থেকে তুমি নিজেকে বাঁচাতে পারবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওর মা ওকে মারছে। নবীজিকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে মারছে। বলে, কি হয়েছে যে তোমাকে মারছে? বলে, আমি ইসলাম কবুল করেছি তাই আমাকে মারছে। নবীজি বলছে, মারো, তোমার মা মারছে, এর আবার বিচার কি আছে, মারো। আবু হুরায়রা বললেন, নবীজি গো, আপনি আমার মায়ের জন্য দোয়া করে দেন, মা যেন ইসলামে চলে আসে। হযরত আবু হুরায়রা যখন নবীজিকে বললেন, নবীজি আল্লাহর কাছে দরখাস্ত দিলেন, হে আল্লাহ, আবু হুরায়রার মা যেন ইসলামে চলে আসে। যখনই দোয়া করেছেন, আবু হুরায়রা বলছে, আমি দৌড়তে শুরু করলাম বাড়ির দিকে। দ্রুত গতিতে দৌড়ছি যে নবীজির দোয়া কবুল হতে কতক্ষণ লাগে, কিন্তু আমার পৌঁছাতে সময় লেগেছে, আমার রসুলের দোয়া পৌঁছাতে সময় লাগেনি। বাড়িতে গিয়ে দেখছি দরজা লাগানো, মা বাড়ির ঘরের ভিতরে গোসল করছি। আমি বাইরে থেকে বলছি, মা, আম্মু দরজাটা খোলো মা। আমার মা বাড়ির ভিতর থেকে বলছে, আবু হুরায়রা রে, আমি গোসল করছি বাবা, কালেমা কবুল করব, অতএব তুমি সবর করে দাঁড়াও। মা এমন একটা জিনিস, আব্বা এমন একটা জিনিস, মা বাপের বিরুদ্ধে কিছু করা যাবে না। আর আমাদের মা বাপ নির্যাতিত অবস্থায় রয়েছে। বন্ধু, হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দিন কবুল করলেন, মা বলেছিল যে, বেটা তুই দিন ছেড়ে দে রসুলের, না ছাড়বি তো আমি রোদে থেকে উঠব না, পানি খাবো না, খানা খাবো না, ছায়াতে যাব না, গোসল করব না। হযরতে সাদের মতো বিখ্যাত সাহাবী চিন্তিত হয়ে গেছিল এবং আল্লাহর কাছে কেঁদেছেন, আল্লাহ, একদিকে আপনার মা, একদিকে আমার ঈমান। বন্ধুরা আমার, তারপরও ঈমানকে প্রাধান্য দেওয়া হয়েছে, ওখানে মাকে নয়। এই জন্যে সূরা লোকমানের ভিতরে আছে, মা বাপ যদি কাবিরা গুনাহ করতে বলে, শিরক করতে বলে, আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে কিছু করতে বলে, তখন মা বাপকে মানা যাবে না, বাকি মা বাপের বিরুদ্ধে কিছুই করা যাবে না। জি, হযরতে জাবের একটা বিখ্যাত সাহাবী কি বলছে দেখেন, আবু বকর, পানি লাগবে যে, আমি তো ডায়াবেটিসের রোগী, এখানে পানি জানাই।
হ্যাঁ, বেশি জকে লয় নরমাল, আবার গরম লয়। গরম পানি খাই না আমি, ছোট্ট একটা বোতল হলেই হবে। জি, হযরতে জাবেরের এখানে এসো তুমি, আবু বকর আনো করা পানি আনো, তুমি এখানে বসো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছে দেখেন, মা বাপ কি জিনিস। এটা 2 নম্বর চলছে, এখনো 8টা আছে। আপনাদের বিরক্ত লাগছে নাকি? অনেক দিন পর আপনাদের এলাকায় এসেছি, আমাকে তো আপনারা চেনেন, আমি আপনাদের কাছে পুরাতন মানুষ। হযরতে জাবের শহীদ সাহাবী, তিনি একজন বিখ্যাত সাহাবী। এখানে বসে তিনি কি বলছে জানেন? ওয়ান জাবেরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من سلس كن فيه يسر الله حتفه ويدخله جنته رفق بالضعيف صفقة الوالدين إحسان المملوك। হযরত জাবের বর্ণনা করছেন হাদিসটা। বিখ্যাত সাহাবী, ছোটখাটো সাহাবী নয়। তিনি বলছেন আল্লাহ রসুল বলেছেন পৃথিবীতে যে 3টে আমল করে যাবে 1 2 3 1 2 3 1 2 3, সে প্রাইজ পাবে 2টা আল্লাহর কাছে। আমল করবে 3টি, প্রাইজ পাবে 2টি। সে আমল 3টি কি, প্রাইজ 2টা কি? প্রাইজ 2টাকে শুনেলেন। ইয়াসসারাল্লাহু হাতফাহু ওয়া ইয়াদখালহু জান্নাতাহু। প্রথম নম্বর হচ্ছে মওত হবে অত্যন্ত আসানে, মওতের কষ্ট বুঝতে পারবে না। মানুষ যেমন ঘুমিয়ে যায় ওই রকম মওত হবে। ইয়াসসারাল্লাহু হাতফাহু ওয়া ইয়াদখালহু জান্নাতাহু। আর মরার পরে পরে জান্নাতের জগতে চলে যাবে। অর্থাৎ 2টি প্রাইজ হচ্ছে দামি। একটা হবে মওত আসানে হবে, আর একটা লোকটি